আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা শেষ করেছিলাম রিব ফ্র্যাকচারগুলো। চেস্ট ট্রমা হলে যে আমাদের কতগুলো ইনজুরি ঘটে, ফার্স্ট থিং আছে রিবস অ্যান্ড স্টার্নাম ফ্র্যাকচার হতে পারে। ফ্র্যাকচার মে বি সিঙ্গেল অর সিম্পল অ্যান্ড মে বি মাল্টিপল অর ফ্লায়াল। নাও besides the ribs there is lung parenchyma which may also be injured in case of lung trauma. সেক্ষেত্রে আমরা লাংসকে ল্যাসারেশনটা ফার্স্ট ইনজুরি আমরা পেতে পারি, অ্যান্ড দিস ল্যাসারেশন মে বি মাইনর ল্যাসারেশন, তাহলে কন্ট্রুশন অফ দি লাংস অ্যান্ড ল্যাসারেশন অফ দি লাংস। রিগার্ডিং দি কন্ট্রুশন, declaration injuries, crush trauma often produces extensive parenchymal damage, and hemorrhage and interstitial edema results in obliteration of the alveolar spaces and consolidation of the large areas of the pulmonary tissue. Lung parenchyma যখন ইনজুরি হয়, এটা দ্য ডিক্লারেশন ফোর্সের জন্য হতে পারে অথবা ডাইরেক্ট ট্রমার জন্য হতে পারে। হলে সেখানে হিউজ হেমোরেজ হয় এবং ইন্টারস্টিশিয়াল এডেমা ডেভেলপ করে, যে কারণের জন্য তোমার অ্যালভিউলার স্পেসগুলো অকুপাইড হয়ে যায় এবং একটা কনসোলিডেশনের সৃষ্টি হয়, যেগুলো আমরা এক্সরেতে অনেক সময় পেতে পারি। যে পেশেন্ট ট্রমাটিক পেশেন্ট বাট হ্যাভ গট নো রিব ইঞ্জুরি, রিব ফ্র্যাকচার, ইট ডাজ নট মিন দ্যাট হি অর শি ডাজ নট হ্যাভ এনি ইঞ্জুরি টু দি লাং প্যারেনকাইমা। সেখানে তোমার কন্ট্রুশন হতে পারে, and contusion of the lung can be unilateral or even can be bilateral. The contusion can be in the form of a small area of damage with edema and extravasation of the blood. সেটা অল্প একটু জায়গাতেও সীমাবদ্ধ থাকতে পারে, or it may be extensive and extravasation of the blood হতে পারে, and it may be widespread damage. সেটা একটা লাং প্যারেনকাইমাকে ছোট থেকে মানে স্মল থেকে লার্জ স্কেলে ড্যামেজ করতে পারে। Hemoptysis and excessive tracheobronchial secretions give the clue to the diagnosis. এই ধরনের পেশেন্ট আসার পরে যদি দেখা যায় যে তার হেমোপটাইসিস হচ্ছে অথবা এক্সেসিভ সিক্রেশন হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমাদের লাং প্যারেনকাইমাতে ইনজুরি হতে পারে। কারণ যে হেমাটোমাটা ওখানে জমা হয়েছে সেটা কপ আউট হয়ে বেরিয়ে আসে। যদি অ্যালভিউলার স্পেসটা যদি ওপেন হয়ে যায় তাহলে কপ রিফ্লেক্সের সাথে সাথে এটা বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে? এবং আইদার ইন দি এক্সেসিভ সিক্রেশন অর হেমোপটাইসিস ফর্মে বাইরে বেরিয়ে আসবে। ইফ দেয়ার ইজ হেমোপটাইসিস অ্যান্ড এক্সেসিভ সিক্রেশন হ্যাভিং এ পেশেন্ট উইথ লাং ইনজুরি বা চেস্ট ইনজুরি, তখন আমাদেরকে থিঙ্ক করতে হবে যে ইট মে বি ডিউ টু লাং ইনজুরি, দ্যাট ইজ কন্ট্রুশন অফ দি লাংস। নাও চেস্ট এক্সরে যদি এই ধরনের পেশেন্টকে আমরা করি তাহলে আমরা কি পাবো? আর্লি প্যাচি কনসলিডেশন পাবো। আর কি পেতে পারি? ইট মাস্ট বি ডিফারেন্সিয়েটেড ফ্রম দি অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, ARDS এর সাথে এর একটা কম্পারিজন মানে কনফিউশন হতে পারে, সেটাকে তোমাকে সেপারেট করতে হবে। এক্সরে করলে একটা লাংসে কনসলিডেশন পাবো আমরা, আর সিটি স্ক্যান ইজ দি মোর স্পেসিফিক ইনভেস্টিগেশন টু ডায়াগনোস সাচ কেস, ঠিক আছে? তাহলে চেস্ট এক্সরেতে আমরা প্রাথমিক একটা ধারণা পাবো দেয়ার মে বি এ কনসলিডেশন, আর চেস্ট সিটি স্ক্যান ইজ দি কনফার্মেটরি টেস্ট ইনভেস্টিগেশন ফর এস্টাবলিশিং ডায়াগনোসিস। নাও তাহলে আমরা লাংসে কী কী ইনজুরি পেতে পারি? পালমোনারি কন্ট্রিবিউশন পেতে পারি, নিউমোথোরাক্স পেতে পারি, হেমোথোরাক্স পেতে পারি, ল্যাসারেশন পেতে পারি, অ্যান্ড চেস্ট ওয়াল ইনজুরিজ। তাহলে আমরা এতগুলো ইনজুরি আদার দেন রিব ফ্র্যাকচার আর স্টার্নাম ফ্র্যাকচার পেতে পারি, দ্যাট ইজ কন্ট্রুশন, হেমোথোরাক্স, নিউমোথোরাক্স, ল্যাসারেশন অ্যান্ড চেস্ট ওয়াল ইনজুরিজ। কন্ট্রুশন, নিউমোথোরাক্স, হেমোথোরাক্স, ল্যাসারেশন অ্যান্ড চেস্ট ওয়াল ইনজুরিজ। নাও রিগার্ডিং দি ট্রিটমেন্ট অপশন আমরা কি বলবো? যে এই ধরনের পেশেন্ট যদি আমাদের হয়, ফার্স্ট অফ থিং ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে এবং পালমোনারি কেয়ার দিতে হবে, দ্যাট ইজ তাকে একটা ব্রিদিংয়ের দিকে খেয়াল রাখতে হবে সো দ্যাট দ্য ব্রিদিংটা যেন এডিকুয়েটলি হয়, এবং যদি কোথাও কোনো ডিফিকাল্টিস থাকে দ্যাট শুড হ্যাভ টু বি রিমুভড। চেস্ট ফিজিওথেরাপি দিতে হবে। চেস্ট ফিজিওথেরাপি ইজ অ্যান ভেরি ইম্পর্টেন্ট থিং। অনেকে ব্যথার জন্য ভালোভাবে মানে ব্রিদিং করে না, শর্ট ব্রিদিং করে, যার ফলে সিক্রেশনটা জমা হয়, এবং সিক্রেশনটা জমা হয়ে গেলেই সেখানে তোমার ইনফ্লামেশন হয়ে আরেকটা প্রবলেম নিউমোনিয়া হতে পারে। তারপরে স্টেরয়েডস অ্যান্ড রিয়ারলি ভেন্টিলেশন লাগতে পারে। ইউজুয়ালি সাধারণত ভেন্টিলেশন লাগে না, রিয়ারলি লাগতে পারে,
বাট স্টেরয়েড ইউজ করা যেতে পারে, সাথে ইউজুয়ালি সেলফ লিমিটিং, অ্যান্ড ইফ দেয়ার আর নো আদার সিভিয়ার ইনজুরি না থাকে তাহলে লাংসে যে কন্ট্রুশন হয় এটা সিভিয়ারলি সেলফ লিমিটিং ডিজিজ একটা। তাহলে লাংস কন্ট্রুশন হলে ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে, চেস্ট ফিজিওথেরাপি দিতে হবে, স্টেরয়েডস অ্যান্ড ইভেন রিয়ারলি নিডেড ভেন্টিলেশন, অ্যান্ড ইউজুয়ালি ইট ইজ এ সেলফ লিমিটিং ডিজিজ, দ্যাট ইজ তুমি তাকে একটা অ্যানালজেসিক দিলে, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে রাখলে আলটিমেটলি দেখা গেল পেশেন্ট উইল ইমপ্রুভ। Now, what may be the complication of this small injury? Lungs laceration হয়েছে, তুমি যে properly treat না করো, there may be development of pneumonia হতে পারে, atelectasis হতে পারে, আর হতে পারে respiratory failure হতে পারে, even acute respiratory distress syndrome হতে পারে। তাহলে স্মল ট্রমা হলেও তোমাকে ইগনোর করার উপায় নেই until and unless it is sought out। তাহলে there may be chance of development of pneumonia, atelectasis, respiratory failure and acute respiratory distress syndrome. Now, regarding the pneumothorax, what do we mean by pneumothorax? Pneumothorax is the most common cause of respiratory insufficiency following chest trauma. তাহলে following chest trauma, it is the most common respiratory insufficiency. Usually, if there is a rib fracture and evidence of subcutaneous emphysema, pneumothorax is certainly present. তা যদি একটা পেশেন্টের pneumothorax যদি হতে থাকে তাহলে it indicates the air in the pleural space, and how this air will get entry, Shreya তুমি বলো, how air will get entry inside the pleural cavity? Due to the penetration. Other than penetration কি হতে পারে না? Yes, sir. হতে পারে। How? Sir, when the parenchyma is injured from the inside. Yes. They will be open. Yes, তাহলে দুটো সোর্স হতে পারে। If there is penetrating injury or there may be injury from the inside where the lung parenchyma বা alveolar space become opened. তাহলে alveolar space open হলে বাতাস ওখান থেকে তোমার pleural স্পেসের সাথে কমিউনিকেশন হয়েছে, সেখানে চলে আসছে। ঠিক আছে? তো it is the common cause of respiratory insufficiency, and usually if there is a rib fracture and evidence of subcutaneous emphysema, pneumothorax is certainly present. কোনো পেশেন্ট তোমার কাছে এসেছে, তুমি যে দেখো তার সাবকিউটেনাস এমফাইসেমা আছে, এক্সামিন করতে দেখলে এইসব জায়গাগুলোতে তোমার ইয়ার ঢুকে গেছে সাবকিউটেনাস টিস্যুতে, এবং এক্স-রে শো যে ফ্র্যাকচার রিবস, তাহলে তুমি শিওর হলে যে হ্যাঁ এই রিব ফ্র্যাকচারটা, এই ব্রোকেন ফ্র্যাকচার রিব ক্রিয়েট প্রবলেম টু দি লাং প্যারেনকাইমা, পেনিট্রেট করেছে, সেখান থেকে ইয়ার এন্ট্রি হয়েছে এবং ইয়ার অলসো সাবকিউটেনাস প্লেনেও চলে এসেছে, তাহলে তুমি এখান থেকে নিশ্চিত হতে পারছো যে দিস পেশেন্ট ইজ সাফারিং ফ্রম pneumothorax. দেখো, হিয়ার ইজ এ পিকচার অফ pneumothorax. pneumothorax অফ দি কোন লাংস? এখানে রাইট লাংস। কি? রাইট লাংস। pneumothorax অফ রাইট লাংস। না না, ঠিক আছে, ইট ইজ কারেক্ট, তুমি এটা ভুল বুঝো না, তোমরা এখন চোখের শীতের সময় সর্ষের ফুল দেখছো। রাইট লাংস, দ্যাট ইজ, ওখানে দেখো এক্স-রে প্লেতে লেফট মার্ক করা আছে, দ্যাট ইজ লেফট, ইট ইজ নট রং, অ্যান্ড যেখানে মার্কিং না ইট ইজ এ রাইট। এখানে কি দেখা যাচ্ছে যে বাতাস যখন যেটা আছে, হোয়েন ইয়ার ইন দি প্লুরাল স্পেস, ইট উইল ক্রিয়েট এ ডার্ক শ্যাডো। ঠিক আছে? নট হোমোজিনিয়াস, ইটস এ ডার্ক শ্যাডো। হিয়ার ইজ দ্য ডার্ক শ্যাডো, দেখো, এবং একটা ফ্লুইড লেভেল দেখতে পাচ্ছ। তাহলে ও যখন ট্রমেটিক কেস, যেহেতু যখনই বাতাস এসেছে সাথে কিছু ব্লাডও আসতে পারে, যার ফলে একটা ফ্লুইড লেভেল আছে, এবং রাইট সাইডের উপরের দিকে লাং ফিল্ডগুলো যেমন দেখছো, নিচের কর্নারে দেখো ফ্লুইডটা একদম ব্ল্যাক দেখা যাচ্ছে, কোনো লাং প্যারেনকাইমাটা দেখা যাচ্ছে না। ঠিক আছে? এর লাইট ফোকাস তো যায় না ওখানে। করে দেখো নিচে কিন্তু একটা ইয়ার অ্যান্ড ফ্লুইড লেভেল আছে, এবং তার উপরে লাং প্যারেনকাইমা একদমই দেখা যাচ্ছে না, বাট অ্যাপেক্সের দিকে যে আবার লাং প্যারেনকাইমা ইন বিটুইন দ্য রিবস দেখা যাচ্ছে। ঠিক আছে? ইট ইজ ডিউ টু নিউমোথোরাক্স। এর সাথে তুমি যদি বলো যে হেমোনিউমোথোরাক্স, তাহলেও কেউ তোমাকে খুব একটা বেশি অফেন্স করেছো তা বলবে না, যেহেতু একটা ফ্লুইড লেভেল আছে। আর লেফট লাংসে যেটা দেখছো সেটা কেন হয়েছে? লেফট লাংসটা সাদা মতো দেখা যাচ্ছে, স্পেস কম, মিডিস্টাইনাল শিফট করে দিয়েছে, মিডিস্টাইনাল ইজ পুশ টু দি লেফট সাইড। ঠিক আছে? সেই জন্য এই উপরের পিকচারটা ভালো বোঝা যাচ্ছে।
তাহলে দিস ইজ এ পিকচার অফ রাইট নিউমোথোরাক্স। যদি তোমাদের অস্ফীতে এরকম কিছু থাকে বুঝতে অসুবিধা হবে। একটা হচ্ছে চকচকে কালো দেখা যাচ্ছে, ব্ল্যাক শ্যাডো দেখা যাচ্ছে। দেখো হিয়ার ইজ দ্য ফ্লুইড লেভেল, আর এর উপরে স্পেসে দেখো বাতাস জমে আছে, লাং প্যারেনকাইমাটা দেখা যাচ্ছে না, এর উপরে লাং প্যারেনকাইমাটা দেখা যাচ্ছে আবার। আর এখানে এই যে এটা হচ্ছে হার্ট শ্যাডো, দ্যাট ইজ মিডস্টেনামটা লেফটে কিছু শিফট হয়ে গেছে। ওকে, নাও এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এই যে এই পিকচারটা দেখো, হিয়ার ইজ এ লার্জ এমফাইসেমাটাস বুলি। হ্যাভ ইউ রিড ইন মেডিসিন? লাংসে এমফাইসেমাটাস বুলি যদি থাকে সেটা কখনো রাপচার করতে পারে। রাপচার করলে কি হবে? বাতাস উইল গেট এন্ট্রি ইনসাইড দি প্লুরাল স্পেস। তাহলে এখান থেকেও তোমার ট্রমাটাইজড না হলেও এখান থেকে রাপচার এমফাইসেমাটাস বুলি হলেও আমরা নিউমোথোরাক্স পেতে পারি। নাও নিউমোথোরাক্স ক্যান বি ক্লোজড, ওপেন অ্যান্ড টেনশন। তাহলে নিউমোথোরাক্স সম্পর্কে আমরা তিনটা জিনিস জানি। তো নিউমোথোরাক্স ক্যান বি ক্লোজড, ওপেন অর টেনশন। ঠিক আছে, তাহলে নিউমোথোরাক্স মে বি ক্লোজড, যেটাকে আমরা সিম্পল নিউমোথোরাক্স বলি। আগে যে পিকচারটা দেখলাম, ইট মে বি ওপেন অ্যান্ড ইট মে বি টেনশন নিউমোথোরাক্স, তিনটা জিনিস। এ সিম্পল নিউমোথোরাক্স আর ওপেন ক্লোজড নিউমোথোরাক্স ডাজ নট নিড এনি ট্রিটমেন্ট। যদি অল্প স্পেসে তোমার ইয়ার অ্যাকোমোডেশন হয়ে আসে দেখা গেল এক্সরেতে, তাহলে আমরা কিন্তু এটাকে ট্রিটমেন্ট না করেও পেশেন্টকে ফলো করলে অ্যান্ড সিমটোমেটিক ট্রিটমেন্ট দিলে ইট মে বি ইমপ্রুভড। ঠিক আছে, a repeated X-ray chest after 12 to 24 hours is essential to confirm that whether the pneumothorax is progressing or not. ঠিক আছে, তাহলে এটা সাকসেসিভ কয়েকটা এক্সরে করলে আমাদেরকে ফলো করতে হবে যে যেটুকু নিউমোথোরাক্স আমরা আগে দেখেছি, যেটাকে ভেবেছি যে থিঙ্ক দ্যাট ইট মে বি কিওর্ড উইদাউট এনি ম্যাসিভ ট্রিটমেন্ট, সো এটাকে তোমাকে ফলো করতে হবে। ইউ হ্যাভ টু ফলো ইট হোয়েদার ইট ইজ প্রোগ্রেসিং অর ডিটোরিয়েটিং। আচ্ছা, ইট ক্যান বি কনফিউজড ফর এ লার্জ বুলি। অনেক সময় এই নিউমোথোরাক্সটার সাথে একটা লার্জ এমফাইসেমাটাস বুলির সাথে কনফিউশন হতে পারে। স্মল নিউমোথোরাক্স ক্যান বি মিসড ইজিলি অলসো, অ্যান্ড বায়োল্যাটারাল নিউমোথোরাক্স ইজ অ্যান ইমার্জেন্সি। যদি এরকম কোনো সিচুয়েশন বায়োল্যাটারালি হয়ে থাকে, দো এটাকে স্মল বাট ইট শুড টু ট্রিট অ্যাজ এ ইমার্জেন্সি কেস। অ্যান্ড লেট নিউমোথোরাক্স ক্যান অলসো বি অকার। শেষে হয়তো শেষের দিকে যেও অনেক সময় প্রথম দিকে খুব বেশি কিছু নাই, অল্প ছিল, তুমি ইগনোর করেছো, কিন্তু দেখা গেল যে কয়েকদিন পরে আবার ম্যাসিভ নিউমোথোরাক্স নিয়ে আসতে পারে। সো স্মল নিউমোথোরাক্স হলে আমাদের উই হ্যাভ নাথিং টু ডু, অনলি টু ওয়েট and repeated X-rays to follow it, whether it is progressing or it is deteriorating, and it may be confused with the emphysematous bully. Open chest wound will produce complete collapse of the lung and paradoxical shift of the mediastinum with each respiration, causing hypoventilation and reduced cardiac output. তাহলে ওপেন নিউমোথোরাক্স যেটা হয় সেটা হলে কি হচ্ছে দেখো, it will produce complete collapse of the lungs with paradoxical shift of the mediastinum with each respiration. যতবার তুমি শ্বাস নিচ্ছ ততবারই বাতাস getting entry and it is pushing the mediastinum to the opposite side and lung become completely collapsed. And at present it may produces hypoventilation and reduced cardiac output. যদি টোটাল লাংসটা যদি collapse হয়ে যায় that may produces hypoventilation as well as reduced cardiac output. Treatment is by closure of the wound, intracostal tube drainage and surgery. তাহলে আমরা আগে বলেছি যে ওপেন নিউমোথোরাক্স হলে ফার্স্ট অফ অল আমরা বোধহয় ইয়েতে ক্লাসে ওয়ার্ডে আলাপ করেছি, ওপেন নিউমোথোরাক্স যখন তুমি পাবা ফার্স্ট ডিউটি ইজ টু মেক দি ওপেন উন্ড ক্লোজ। তাহলে কি হলো যে বাইরের এন্ট্রিটা তোমার বন্ধ করলে, এখন হোয়াটএভার দ্য এয়ার ইনসাইড দি প্লুরাল স্পেস ইট শুড বি ট্রিটেড বাই ইন্ট্রাকোস্টাল চেস্ট টিউব ড্রেনেজ অ্যান্ড অ্যাট সামটাইমস দেয়ার মে নিড সাম সার্জিক্যাল প্রসিডিওর্স অলসো। ঠিক আছে, now regarding the tension pneumothorax, injury to the lungs result in continuous valvular air leak. The accumulating air clogs the lung on the same side and pushes the mediastinum to the opposite side. যদি বাতাস তোমার লাংসে if air clogs make a lungs become clogs, it would be to the same side,
and shifting of the mediastinum should be opposite side. As a result, the intrapleural pressure increases till it is above atmospheric pressure at the time of expiration. তো যদি টেনশন নিউমোথ্যারাক্স হয়েছে তাহলে প্রবলেমটা হচ্ছে কি যে ইন্ট্রাপ্লুরাল প্রেশারটাকে সে মানে রেইজ করছে ডিউরিং দি এক্সপিরেশন, and this reduces the venous return to the heart as well as compromises the ventilation. তাহলে টেনশন নিউমোথ্যারাক্স হলে রিস্কটা হচ্ছে এখানেই যে এটা তো তোমার লাংসটাকে কোলাপস করছে to the same side and mediastinumটাকে শিফট করছে to the opposite side. At the same time it increases the intrapleural pressure till it মানে কতটুকু সময় প্রেসারটা রেইজ করে till it become the above the atmospheric pressure, এবং ইউজুয়ালি ডিউরিং এক্সপিরেশনের সময় এই প্রেসারটা বাড়তে থাকে। As a result there is reduces venous return to the heart as well as it compromises the ventilation. So tension pneumothorax in an emergency which should be treated urgently with needle thrombosynthesis. এবং এরকম সিচুয়েশন যদি হয়ে থাকে কন্ডিশন ইজ গ্রেভ বাট ম্যানেজমেন্ট ইজ ভেরি সিম্পল। জাস্ট এটা হোয়াইট বোর্ড নিডল তুমি যদি পুশ করে দাও ভিতরে, একেবারে চিকন নিডল তুমি দিলে 3cc অথবা 5cc ডিসপোজেবল সিরিঞ্জের নিডল দিলে কিন্তু হবে না, হোয়াইট বোর্ড নিডল দেবা, দ্যাট ইজ ব্লাড ট্রান্সফিউশন সেট হাতের কাছে জোগাড় করে নেবা, ওর যে নিডলটা হচ্ছে হোয়াইট বোর্ড ওইটা তুমি জাস্ট ইন্ট্রোডিউস করে দেবা ইন্টারকস্টাল স্পেসে। কোন লেভেলে দিবা? সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস। কোন জায়গায়? অ্যাবভ দি বুঝতে পারলাম না। সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে দিবে, শুড বি ইন দি মিড ক্লাভিকুলার লাইন। দিস ইজ দি মিড ক্লাভিকুলার লাইন অ্যান্ড সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে তুমি চোখ বন্ধ করে এটা পুশ করে দিবে, ঠিক আছে? আগে তো জীবন বাঁচবে, ফার্স্ট সেভ ইউর লাইফ অফ দি পেশেন্ট, দেন যা কিছু ভুলভ্রান্তি যা আছে রিমেনিং ট্রিটমেন্ট দ্যাট শুড বি অন লেটার অন। তো টেনশন নিউমোথোরাক্স an emergency which should be treated urgently with needle thrombosynthesis in the second intercostal space in the mid clavicular line to release the tension. আমরা কিন্তু এখানে ট্রায়াঙ্গেল অফ সেফটির কথা ভাবছি না। নিডল থ্রকোসিনথেসিস ইউজুয়ালি মিড ক্লাভিকুলার লাইনে করা হয় in this second intercostal space. Thrombosynthesis converts the tension pneumothorax to the simple pneumothorax. তাহলে ও যখন সিম্পল নিউমোথোরাক্স হয়ে গেল তখন আমরা উই হ্যাভ গট দি টাইম টু ম্যানেজ ইট বাই দি ইন্ট্রাকস্টাল ওয়াটার সিল চেস্ট টিউব ড্রেনেজ। দিস শুড বি ফলোড বাই আর্জেন্ট intracostal drainage insertion and connect to the underwater seal, that is water seal chest tube drainage. Do not wait for the chest x-ray. এরকম পেশেন্ট যে তোমার কাছে আসে, ভাই আগে তুমি go for chest x-ray, I will see the x-ray plate and then I will give the measurement treatment. No, don't wait for this. Okay? What you are doing? What you are doing? তোমার কাছে সামনে কি খোলা, ওটা কি আছে লেখা? ওতে আমি যা পড়াচ্ছি এগুলো কি লেখা আছে? তো why you are following that things? তোমার এই অভ্যাসটা কিন্তু গেল না। টিচার একভাবে পড়াচ্ছে আর তুমি আরেকটা পড়ে যাচ্ছ, তো ওটা তুমি ফলো করছো, ওখানে কি লেখা আছে? এগুলো পাইছো কোথায় যে তোমার লেখা আছে? No, you are not doing that thing.